নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা। এখন আপনারা শুনছেন তিয়াশার গল্পের বৈঠক থেকে গল্প পাঠ। তিয়াশার গল্পের বৈঠকের আজকের নিবেদন গুপ্তধন। লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। শুরু করছি আজকের গল্প পাঠ গুপ্তধন। ভূতনাথ বাবু অনেক ধার দেনা করে কষ্টে জমানো যা কিছু টাকা পয়সা ছিল সব দিয়ে যে পুরনো বাড়িখানা কিনলেন তা তার বাড়ির কারোর পছন্দ হলো না। পছন্দ হওয়ার মতো বাড়িও নয়। ৩-৪খানা ঘর আছে বটে, কিন্তু সেগুলির অবস্থা খুবই খারাপ। দেওয়ালে শ্যাওলা, অশ্বত্থের চারা গজাচ্ছে, দেয়ালের চাপড়া বেশিরভাগই খসে পড়েছে, ছাদে বিস্তর ফুটো টুটো। মেঝের অবস্থাও ভালো নয়, অজস্র ফাটল। ভূতনাথ বাবুর গিন্নি নাক সিটকে বলেই ফেললেন, এ তো মানুষের বাসযোগ্য নয়। ভূতনাথ বাবুর 2 ছেলে আর 3 মেয়েরও মুখ বেশ ভার ভার। ভূতনাথ বাবু সবই বুঝলেন, দুঃখ করে বললেন, আমার সামান্য মাস্টারির চাকরি থেকে যা আয় হয় তাতে তো এটাই আমার কাছে তাজমহল। তাও গঙ্গারাম বাবুর ছেলেকে প্রাইভেট পড়াই বলে তিনি দাম একটু কম করেই নিলেন। ৩৫,০০০ টাকায় এ বাজারে কি বাড়ি কেনা যায়? তবে তোমরা যতটা খারাপ ভাবছো ততটা হয়তো নয়। এ বাড়িতে বহুদিন ধরে কেউ বাস করতো না বলে অযত্নে এরকম দুরবস্থা। টুকটাক মেরামত করে নিলে খারাপ হবে না। শত হলেও নিজেদের বাড়ি। কথাটা ঠিক। এই মহিগঞ্জের মতো ছোটগঞ্জেও বাড়ি ভাড়া বেশ চড়া। ভূতনাথ বাবু যে বাড়িতে ছিলেন সে বাড়ির বাড়িওয়ালা নিত্যই তাঁকে তুলে দেওয়ার জন্য নানা ফন্দি ফিকির করত। মরিয়া হয়েই বাড়ি কেনার জন্য উঠে পড়ে লেগেছিলেন তিনি। যাই হোক, বাক্স প্যাটরা নিয়ে গিন্নি ও 5 ছেলে মেয়ে নিয়ে একদিন ভোরবেলা ভূতনাথ বাবু বাড়িটায় ঢুকে পড়লেন। অপছন্দ হলেও বাড়িটা নিজের বলে সকলেরই খুশি খুশি ভাব। সবাই মিলে বাড়িটা ঝাড়পোছ করতে আর ঘর সাজাতে লেগে গেল। ভূতনাথ বাবুর ছাত্ররা এসে বাড়ির সামনের বাগানটাও সাফসুতরো করে দিল। কয়েকদিন আগে ভূতনাথ বাবু নিজের হাতে গোলা চুন দিয়ে গোটা বাড়িটা চুনকাম করে গেছেন। তাতেও যে খুব একটা দেখনসই হয়েছে তা নয়, তবে বাড়িতে মানুষ থাকলে ধীরে ধীরে বাড়ির একটা লক্ষ্মীশ্রীও এসে যায়। আজ আর রান্না বান্না হয়নি। সবাই দুধ চিড়ে কলার খেয়ে ক্লান্ত হয়ে একটু গড়িয়ে নিতে শুয়েছে। এমন সময় একটা লোক এলো। বেঁটে খাটো, কালো, রোগাটে তার চেহারাটা, পরনে হিঁটো ধুতি আর গেঞ্জি, গলায় তুলসীর মালা। ভূতনাথ বাবু বারান্দায় মাদুর পেতে শুতে যাচ্ছিলেন, এমন সময় লোকটা এসে হাত জোর করে বললে, পেন নাম হই বাবু, বাড়িটা কিনলেন বুঝি? হ্যাঁ, তা আপনি কে? আগে আমি হলুম পরাণচন্দ্র দাস, চকরবেড়ের থেকে আসছি। চকোবেড়ের কাছেই গোবিন্দপুরে নিবাস আমার। ও, তা কাকে খুঁজছেন? আমাকে আপনি আগে করবেন না, নিতান্তই তুচ্ছ লোক। আপনি বিদ্বান মানুষ, পুরনো বাড়ি খোঁজা আমার খুব নেশা। তাই নাকি? আগে তা বাবু কিছু পেলেন টেলেন? সোনা দানা বা হিরে জহরত কিছু? ভূতনাথ বাবু হেসে ফেললেন, তাই বলো, এই জন্যই পুরনো বাড়ি খুঁজে বেড়াও? না হে বাপু, আমার কপালও তো সরেস নয়, ধুলোবালি ছাড়া আর কিছুই বেরোয়নি। ভালো করে খুঁজলে বেরোতেও পারে। মেঝেগুলো একটু ঠুকে ঠুকে দেখবেন, কোথাও ফাঁপা বলে মনে হয় কিনা একটু দেখুন না।
বাড়িতে গুপ্তধন থাকলে গঙ্গারাম বাবু কি আর টের পেতেন না? তিনি ঝানু বিষয় লোক। পরাণ তবু হাল না ছেড়ে বলল, তবু একটু খুঁজে দেখবেন। কিছু বলা তো যায় না। এ তো মনে হচ্ছে 100 বছরের পুরনো বাড়ি। তা হতে পারে। আর একটা কথা বাবু, তিনারা আছেন কিনা বলতে পারেন? কে? কাদের কথা বলছো? ওই আর কি, ওই যে রাম নাম করলে যারা পালায়। ভূতনাথ বাবু ফের হেসে ফেললেন। না হে বাপু, ভূত প্রেতের সাক্ষাৎ এখনো পাইনি। আমার নাম ভূতনাথ হলেও ভূত প্রেত আমি মানি না। না বাবু, অমন কথা কইবেন না। পুরনো বাড়িতেই তো তেনাদের আস্তানা কিনা। আপনি আসাতে তারা কুপিত হলেই মুশকিল। তার কি করা যাবে বলো? থাকলে তারাও থাকবেন, আমিও থাকবো। একটু বসবো বাবু? অনেক দূর থেকে হেঁটে আসছি তো। ভূতনাথ বাবু তাড়াতাড়ি বললেন, হ্যাঁ বসো বসো, দাওয়া পরিষ্কারই আছে। লোকটা সসংকোচে বারান্দার ধারে বসে বলল, তা বাবু বাড়িটা কতই কিনলেন? ভূতনাথ বাবু বললেন, তা বাবু অনেক টাকাই লেগে গেল, প্রায় 35,000 টাকা। ধারকর্জও হয়ে গেল মেলা। উরে বাস, সে তো অনেক টাকা বাবু। গরিবের কাছে অনেক টাকাই বটে। ধার শোধ করতে জিভ বেরিয়ে যাবে। তা তুমি বরং বসো, আমি একটু গড়িয়ে নিই, বড্ড ধকল গেছে। আচ্ছা বাবু, আমি একটু বসে থাকি। ভূতনাথ বাবু একটু চোখ বুজতেই ঘুম চলে এলো। যখন চটকা ভাঙলো তখন সন্ধে হয় হয়। অবাক হয়ে দেখলেন পরান্দাসও বারান্দার কোণে শুয়ে দিব্যি ঘুমোচ্ছে। ভূতনাথ বাবু একটু মায়া হলো। লোকটাকে ডেকে তুলে বললেন, তা পরাণ, তুমি এখন কোথাও যাবে? পরাণ একটা হাই তুলে বলল, তাই ভাবছি। ভাবছো মানে? তোমার বাড়ি নেই? আছে, তবে সেখানে তো কেউ নেই, তাই বাড়ি যেতে ইচ্ছে যায় না। যা বললুম তা একটু খেয়াল রাখবেন বাবু। পুরনো বাড়ি অনেক সময় ভারী পয়মন্ত হয়। লোকটা উঠতে যাচ্ছিল, ভূতনাথ বাবু বাধা দিয়ে বললেন, আহা, এই সন্ধেবেলায় রওনা হলে বাড়ি যেতে তো তোমার রাত পুড়িয়ে যাবে বাপু। আজ নতুন বাড়িতে ঢুকলুম, তুমিও আমার অতিথি, থেকেও যেতে পারো। 3-4খানা ঘর আছে আমার। বস্তা টস্তা পেতে দেবো, শুতে পারবে তো নাকি? পরাণ দাস আর দ্বিরুক্তি করল না, রয়ে গেল। সরল সোজা গায়ের লোক দেখে ভূতনাথ বাবুর গিন্নি বেশি আপত্তি করলেন না, শুধু বললেন, চোর টোর নয় তো? ভূতনাথ বাবু ম্লান হেসে বললেন, হলেই বা আমাদের চিন্তার কি? আমাদের তো দিন দরিদ্র অবস্থা, চোরের নেওয়ার মতো জিনিস বা টাকা পয়সা কোথায় আমাদের? পরাণ দাস কাজের লোক, কুয়ো থেকে জল তুললো, বাচ্চাদের সঙ্গে খেললো, রাতে মশলা পিষে দিল, তারপর একখানা খেঁটে লাঠি নিয়ে সারা বাড়ির মেঝেতে ঠুক 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 করে ঠুকে ঠুকে ফাঁপা আছে কিনা দেখতে লাগলো। কাণ্ড দেখে ভূতনাথ বাবুর মায়াই হলো। পাগল আর কাকে বলে। হুঁ। খেয়ে দিয়ে সবাই ঘুমোলো, শুধু পরাণ দাস বলল, আমি একটু চারদিক ঘুরে টুরে দেখি। রাতের বেলাতেই তো সব অশরীরী কাণ্ড ঘটে কিনা, আমি একটু ঘুরে টুরে দেখি বাবু। মাঝরাতে নাড়া খেয়ে ভূতনাথ বাবু উঠে বসলেন। কে? সামনে হেরিকেন হাতে পরাণ দাস চাপা গলায় বলল, পেয়েছি বাবু। অবাক হয়ে ভূতনাথ বাবু বললেন, কি পেয়েছো? যা খুঁজতে আসা, তবে বুড়ো কর্তা দেখিয়ে না দিলে ও জায়গা খুঁজে বের করার সাধ্যই আমার ছিল না। ভূতনাথ বাবুর মাথা ঘুমে ভম্বল হয়ে আছে, তাই আরো অবাক হয়ে বললেন, বুড়ো কর্তাটা আবার কি?
100 বছর আগে এই বাড়িতে তো তারই ছিল কিনা। বড্ড ভালো মানুষ। সাদা ধবধবে দাড়ি, সাদা চুল, হেঁটো ধুতি পরা, আদুর গা, রং যেন দুধে আলতায়। খুঁজে খুঁজে যখন হয়রান হচ্ছি, তখনই যেন দেয়ালপুরে বেরিয়ে এলেন। একটা হাই তুলে ভূতনাথবাবু বললেন, তুমি নিজে তো পাগল বটে, এবার আমাকেও পাগল বানিয়ে ছাড়বে দেখছি। যাও গিয়ে শুয়ে একটু ঘুমাও বাপু, যাও। পাগল করে দেবে? বিশ্বাস হলো না তো বাবু? আসুন তাহলে, আসুন, নিজের চোখেই দেখবেন। বিরক্ত হলেও ভূতনাথ বাবু একটু কৌতূহল হলো। পরাণ দাসের পিছু পিছু বাড়ির পিছন দিকে রান্নাঘরের পাশে এঁদো ঘরখানা ঢুকে থমকে গেলেন। মেঝের ওপর স্তূপাকার ইট মাটি ছড়িয়ে আছে, তার মাঝখানে একটা গর্ত। এসব কি করেছো হে পরাণ? মেঝেটা যে একেবারে ভেঙে ফেলেছ। যে আজ্ঞে, এবার গর্তে একটু উঁকি মেরে দেখো। হেরিকেনের ম্লান আলোয় ভূতনাথবাবুর গর্তের মধ্যে উঁকি মেরে দেখলেন একটা কালো মতন কলসি জাতীয় কিছু। আসুন বাবু, নেমে পড়ুন, বড্ড ভারী, দুজনে না হলে টেনে তোলাই যাবে না। ভূতনাথবাবুর হাত পা কাঁপতে লাগলো উত্তেজনায়। বললেন, কি আছে ওতে? তুললেই দেখতে পাবেন। আসুন বাবু, একটু হাত লাগান। ভূতনাথবাবু নামলেন। তারপর মুখ ঢাকা ভারী কলসিটা দুজনে মিলে অতি কষ্টে তুললেন ওপরে। পরাণ একগাল হেসে হেসে বলল, এবার খুলে দেখুন বাবু, আপনার জিনিস। বেশ বড় পিতলের কলসি, মুখটায় একটা ঢাকনা খুব আঁট করে বসানো। শাবলের চারা দিয়ে ঢাকনা খুলতেই চকচকে সোনার টাকা এই হেরিকেনের আলোতেও ঝকমক করে উঠল। বলেছিলাম কি না বাবু? এখন দেখলেন তো? যান, আপনার আর কোনো দুঃখ থাকলো না। 2-3 পুরুষ হেসে খেলে চলে যাবেন। ভূতনাথবাবু নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। এইরকমও হয়? পরাণের দিকে চেয়ে বললেন, এসব সত্যি তো? স্বপ্ন নয় তো? না বাবু, স্বপ্ন নয়। বুড়ো কর্তার সবকিছু এর মধ্যেই। এতদিনে গতি হলো। ভূতনাথবাবু পরাণকে জড়িয়ে ধরে বললেন, পাগল হলেও তুমি খুব ভালো লোক, এর অর্ধেক তোমার। পরাণ সব হয়ে পিছিয়ে গিয়ে বলল, ওরে বাবা, ও কথা শুনলেও পাপ। টাকা পয়সায় আমার কি হবে বাবু? তার মানে এত মোহর পেয়েও নেবে না? না বাবু, আমার আছেটাকে যে ভোগ করবে? একা বোকা মানুষ ঘুরে ঘুরে বেড়ায়, বেশ আছি। টাকা পয়সা হলেই বাধা পড়ে যেতে হবে? ভূতনাথ বাবু চোখ কপালে তুলে বললেন, তাহলে গুপ্তধন খুঁজে বেড়াও কেন? আগে, ওইটি আমার নেশা। খুঁজে বেড়ানোতেই আনন্দ। লুকোচুরি খেলতে যেমন আনন্দ হয়, এও তেমনি। আচ্ছা, আসি বাবু, ভোর হয়ে আসছে, অনেকটা পথ যেতে হবে তো। পরাণদাস চলে যাওয়ার পর ভূতনাথ বাবু অনেকক্ষণ বজ্রাহতের মতো দাঁড়িয়ে রইলেন। তারপর ভাবলেন, একটা সামান্য লোকের কাছে হেরে যাব। ভেবে কলসিটা আবার গর্তে নামিয়ে মাটি চাপা দিলেন। ওপরের ইটগুলো খানিক সাজিয়ে রাখলেন। তারপর নিশ্চিন্ত হয়ে একটু হাসলেন। নমস্কার। গল্পটা কেমন লাগলো? গল্পটা ভালো লাগলে অনুগ্রহ করে একটা লাইক করতে ভুলবেন না। আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।